এইভাবে শুটকি ভর্তা দিয়ে খুদের ভাপা খেয়ে থেকেও খুব মজা। আমি বলছি না শুধু, আমি করেও দেখেছি, খেয়েও দেখেছি। তাই তোমাদের আমি বলতে চাই যে এইভাবে করে খেয়ে দেখলে বুঝতে পারবে আসলে কেমন মজা হয়। যাই হোক, আমি শম্পা তোমাদের সাথে আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি এবং সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। চলো পুরোটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা আমাকে ভালোবাসা দিতে কিন্তু একদম ভুলো না। এখানে আমি সকাল সকাল আজকে শুটকি ভর্তা বানাচ্ছি, আর শুটকি ভর্তাটা একটু অন্যরকম করে বানাবো। দেখতেই পাচ্ছ যে এখানে ধনেপাতা দেওয়া হয়েছে, কাঁচা পেঁয়াজ, রসুন, তারপর শুটকি তো থাকছেই, সাথে কাঁচামরিচ, এগুলো সব কিছু আমি অনেক ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর আমরা সবাই খুদের ভাপা খাবো আর কি শুটকি ভর্তা দিয়ে, কিন্তু আমার শ্বশুর সে খাবে রুটি দিয়ে। আর রুটি দিয়ে শুটকি খেতে আমার শ্বশুর অনেক পছন্দ করে। যাই হোক, এখন তাকে এটা দিয়ে দিব, আর তার জন্য রুটি ভাজার পরেই আমরা বসিয়ে দিব আমাদের জন্য আর কি খুদের ভাপাটা। তো খুদের ভাপা আমি এখানে বসিয়ে দেওয়ার আগে আমার শাশুড়ি আমাকে সবকিছু কেটে কুটে দিয়েছে, এবং আমি এখানে ব্লেন্ডারে একটু আদা রসুন পেস্টটাও করে নিলাম, যাতে শুটকি ভর্তা যেহেতু ওইখানে রসুন দিয়েছি, আর এখন খুদের ভাপা যেহেতু রান্না করব সেখানে তো অবশ্যই দিতে হবে। আর শুটকিটা একটু কালো কালো হয়েছে কারণ এখানে ধনেপাতা দেওয়া হয়েছে। এভাবে ধনেপাতা দিলে শুটকির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়, আর সেটা তোমাদের সাথে শেয়ারই তো করলাম, দেখতেই পেলে। তো যাই হোক, এখন আমি এইখানে চালগুলো ভেজে নিব। আর ওইখানে তো মশলা যা দিই তোমরা জানো, যে খুদের ভাপার মধ্যে পেঁয়াজ, তারপর ওই যে বললাম যে ব্লেন্ডারে আমি একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে মশলাটা কষিয়ে তারপর চালটাকে এখন খুব ভালো করে ভেজে নিব। চালটা ভেজে নেওয়ার পর যখন চাল থেকে জলটা পুরো শুকিয়ে যাবে তখন কিন্তু আমি পানি দিয়ে দিয়েছিলাম আর সিটি দিয়ে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেল আজকে সকালের গরম গরম খুদের ভাপা সাথে শুটকি ভর্তা। কেমন হলো খাবারটা সেটা জানতে হলে অবশ্যই রেঁধে খেতে হবে। আর এরকম করে খাবারটা কিন্তু খেয়ে সবাই মিলে অনেক মজা করেছি, আর সবাই একসাথে আসলে যে কোনো খাবারই অনেক মজা লাগে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগে সবাই জানিও, ভালোবাসা দিতে কেউ ভুলো না।